পার্থক্যটা শুধু চিন্তায়। অন্যথায় সমস্যা আপনাকে দুর্বল করতে আসে না, বরং আপনাকে শক্তিশালী করতে আসে। এমনভাবে প্রার্থনা করুন যেন সব কিছু ঈশ্বরের ওপর নির্ভর করে, এবং চেষ্টা করুন যেন সব কিছু কাজ আপনার উপর নির্ভর করে। আপনি একা থাকলে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, এবং আপনি যদি সবার সাথে থাকেন তবে আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। আবেগ দিয়ে সম্পর্ক সেলাই হলে সেটা ভাঙা কঠিন, আর স্বার্থপরতা দিয়ে সেলাই হলে টিকে থাকাটা কঠিন। রাগের মাথায় কখনো ভুল কথা বলবেন না। মেজাজ তো ভালো হয়, কিন্তু বলা কথাগুলো আর ফিরে আসে না। পরিস্থিতি আপনাকে যতটা না ভেঙে দেয় তার চেয়ে বেশি শক্তিশালী করে। জীবনে অনেক সম্পর্ক থাকাটা জরুরি নয়, তবে যে সম্পর্কই থাকুক না কেন তার মধ্যে প্রাণ থাকাটা জরুরি। জীবনের প্রতিটা সকাল কিছু শর্ত নিয়ে আসে, এবং জীবনের প্রতিটা সন্ধ্যা কিছু অভিজ্ঞতা নিয়ে চলে যায়। ভুল জীবনের একটা পাতা, কিন্তু সম্পর্ক একটা পুরো বই। প্রয়োজনে ভুলের পাতা ছিঁড়ে ফেলুন, তবে এক পৃষ্ঠার জন্যে পুরো বইটি কখনোই হারাবেন না। রশ্মি সূর্যের হোক আর আষাঢ়ই হোক, মুছে দেয় জীবনের সব অন্ধকার। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ক্ষমতা নয়, ক্ষমতা হলো সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রমাণ করে দেখানোটা। বন্ধুরা, ফুটন্ত জলে যেমন ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মনে সমাধানও দেখা যায় না। তাই শুধু শান্ত থাকুন, এবং তাতেই আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পাবেন। পৃথিবীর কোনো মানুষই সব গুণে গুণবান নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। সম্পর্কের মূল্য অর্থের মতো হওয়া উচিত, কারণ উভয়ই উপার্জন করাটা কঠিন, তবে হারানোটা খুব সহজ। সময়ের সাথে নড়াচড়া করার দরকার নেই, সত্যের সাথে চলো, সময় একদিন তোমার সাথে যাবে। যারা তাদের আবেগ লুকিয়ে রাখে তারা বেশি যত্নশীল হয়। পড়ুন, লিখুন, মারামারি করুন, হাসুন, কাঁদুন, যে কোনো কিছু করুন, তবে আপনার যে স্বপ্নই হোক না কেন তা যে কোনো মূল্যে পূরণ করুন। আজকের সময়ে কেউ যেন আপনাকে মনে না করে যে আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন, কারণ মানুষ ভাঙা ঘরের ইটও তুলে নেয়। বাস্তবে জীবনের পথ শুধু সেই বোঝে যে ভ্রমণের সাথে ধুলো এড়িয়ে চলে। সত্যিকারের মানুষ জীবনে একা থাকতে পারে, কিন্তু ঈশ্বর অবশ্যই এই ধরনের লোকেদের সমর্থন করেন। রাস্তা কখনো বন্ধ হয়ে যায় না। অনেক সময় মানুষ সাহস হারায়। আপনি যখন অর্থ উপার্জন করেন তখন আপনার ঘরে জিনিস আসে, কিন্তু আপনি যখন কারোর আশীর্বাদ অর্জন করেন তখন অর্থের সাথে স্বাস্থ্য এবং ভালোবাসা দুই আসে। জীবনের উপার্জন সম্পদ দিয়ে কখনো পরিমাপ করা যায় না, কারণ শেষ যাত্রায় ভিড়টাই দেখায় যে তার জীবনের আয় কেমন ছিল। সত্য কেবল তাদের জন্যই তিক্ত। মিথ্যাচারে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ। জীবন জয়ের জন্য দৃঢ় সংকল্প থাকতে হবে, হারানোর জন্যে একটা ভয়ই যথেষ্ট। আমরা যখন কারো ভালো করছি তখন কেউ আমাদের ভালো করছে সেই বিশ্বাসটা রাখতে হবে। যে কোনো মানুষের সহনশীলতা একটা প্রসারিত সুতোর মতো, একটা সীমা পর্যন্ত অতিক্রম করলেই সেই প্রসারিত সুতো ছিঁড়ে যায়।
যার প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল সে কখনোই কোনো মানুষের অন্তর্ভুক্ত হতে পারেই না, সেটা সময় হোক বা মানুষ। আপনার কাজ খুব সাবধানে করুন, কারণ কারোর প্রার্থনা বা খারাপ কথা, মনে রাখবেন, কখনো বৃথা যায় না। মানুষের সমালোচনায় বিচলিত হয়ে পথ বদলাবেন না, কারণ সফলতা কাজের দ্বারা নয়, সাহসের দ্বারা অর্জিত হয়। জীবনে এমন কেউ আছেন যিনি আপনাকে থামাতে চলেছেন, তার অন্তত একটা উপকার করুন। সময় এবং পরিস্থিতি যে কোনো সময় তো পরিবর্তন হতেই পারে, তাই কখনো কাউকে অপমান করবেন না, কাউকে দুর্বল মনে করবেন না। আপনি শক্তিশালী হতেই পারেন, কিন্তু সময় সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকতেই হবে। সত্য সামনাসামনি বলো, যে তোমার সে অবশ্যই বুঝবে, আর যে তোমার নয় সে ঠিক তোমার জীবন থেকে বাদ চলে যাবে। চোখ আমাদের কেবল দৃষ্টিই দেয় না, আমরা কি দেখি, কখন দেখি, কিভাবে দেখি, সেটা আমাদের আবেগের উপর নির্ভর করে। আর যে কোনো সম্পর্ক সেটা আপনার ইচ্ছানুযায়ীও সম্ভব হয় না, কারণ ভগবান কোথায় কার জন্যে কোন সম্পর্ক রেখে রেখেছে একমাত্র ঈশ্বরই ঠিক জানেন। আপনি যদি কখনো নিজেকে সম্মান এবং সম্মানের লড়াইয়ে একা পান, তবে একাই থাকুন। তবে নিজেকে কারোর সামনে ভেঙে পড়তে দেবেন না, কারণ আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন আপনি অন্যের কাছ থেকে অবশ্যই সম্মান পাবেন। উদ্দেশ্য পরিষ্কার এবং উদ্দেশ্যটা সঠিক হতে হবে। নিশ্চয়ই ভগবান আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য অবশ্যই করবেন। বন্ধুরা, কখনোই হতাশ হবেন না। জীবন হঠাৎ করে ভালো মোড় নিতেই পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ এই পৃথিবী আপনার বিশ্বাস রাখার জন্যে যথেষ্ট ভালো নয়। প্রার্থনা কখনো আপনাকে ছেড়ে যায় না, আর মন্দ জিনিস কখনো আপনাকে আপন করে না। আপনি যা দেবেন তা অবশ্যই ফিরে আসবে, সেটা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। ধীরে ধীরে একদিন সব কিছু শেষ হয়ে যায়, আপনি হঠাৎ করে সেটা বুঝতে পারবেন। নীরব থাকা একটা আধ্যাত্মিক অনুশীলন এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সরাসরি কথা বলে তার কঠোর পরিণতি হয়, কিন্তু এই ধরনের ব্যক্তি কখনো কাউকে প্রতারণা করে না। যতক্ষণ ঝাড়ুর একটা বন্ধন থাকে ততক্ষণ এটা আবর্জনা পরিষ্কার করে। ঝাড়ু একবার উন্মুক্ত হয়ে গেলে ঝাড়ু নিজেই আবর্জনা হয়ে যায়। অতএব এটি সর্বদা আপন মানুষের কাছাকাছি থাকবে, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। আপনার লক্ষ্যের অর্ধেক পথ ফিরে যাবেন না, কারণ আপনি ফিরে গেলে আপনার অর্ধেক পথ অতিক্রম করতে হবে। সম্পর্ক সেই সব যা সুখকে সমর্থন করে, কিন্তু যারা আমাদের দুঃখে সমর্থন করে তারাই প্রিয়জন। শুধুমাত্র আপনার ক্রিয়া এবং গলার স্বরকে ভালোবাসুন, কারণ উভয়ই কখনো বিশ্বাসঘাতকতা করে না। সম্পর্কের অপব্যবহার করবেন না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা আরও বিপজ্জনক, কারণ সে এমন সময় আক্রমণ করে যা আমরা কল্পনাও করতে পারি না। জীবন প্রায়ই নতুন সম্পর্কের শব্দে পুরনো সম্পর্কটা ভেঙে দেয়। বন্ধুরা, নিজের প্রশংসা করুন, কারণ সমস্ত পৃথিবী আপনার খারাপ কাজ করার জন্যে বিদ্যমান। আর ক্রোধ এমন একটা জিনিস যা একটা ঢেলে দেওয়া পাত্রের মতো। যে পাত্রে রাখা হয়
তারই সবচেয়ে বেশি ক্ষতি করে। জীবনের সত্য বোঝা খুব কঠিন নয়, আবার হয়তো খুব একটা সরলও নয়। কখনো কখনো আপনি যেভাবে অন্যদের ওজন করে উঠতে বসেন, সেই ওজন যন্ত্রে আপনি নিজে বসুন এবং নিজের জন্যে দেখুন। যেখানে প্রয়োজন সেখানেই কথা বলুন, কারণ প্রদীপের আলোর কোনো মানে নেই। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। দায়িত্ব মানুষকে সময়ের আগে বড় করে তোলে। সময় যা আমরা সবচেয়ে বেশি চাই এবং যা আমরা সবচেয়ে বেশি অপব্যবহার করি। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এমনকি এক নিঃশ্বাসের জন্যেও প্রথম নিঃশ্বাস ছাড়তে হয়। শরৎকালে কেবল পাতা পড়ে, দৃষ্টি থেকে পড়ে যাবার কোনো ঋতু নেই। যখন কাউকে কারোর সাথে সম্পর্ক শেষ করতে হয়, তখন সে প্রথমে যে কাজটা করে সেটা হলো তার জিহ্বার মাধুর্যটাকে শেষ করে। চোখে তখন অনেক ঘুম, কিন্তু সেই ঘুম কি তখন তোমার ক্লান্তি দূর করতে পারবে? মনে কি এক ফোঁটাও অশান্তি থাকবে না? তাই এই সময় কিছু করার, এটা হারাবেন না বন্ধু। যা পাওয়া যায় তাই যথেষ্ট। এই দুটি শব্দের মধ্যে রয়েছে অগণিত সুখ। জীবনে ঝড়েরও প্রয়োজন আছে। তখনই জানা যায় যে কে হাত মুক্ত করে পালিয়ে যায় আর কে হাত ধরে আপনার সাথে হাঁটে। মনের গভীরে সত্যের আর ধর্মের চারা রোপণ করুন। সে কখনো আপনাকে আঘাত করবে না, অন্তত সে ছায়া দেবে। যে নিজের ভুল দেখে না বন্ধুরা, সেই ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখাই ভালো। মানুষের একমাত্র উপলব্ধি হলো তাকে পশু বলা হলে সে রেগে যায়, আর তাকে সিংহ বললে সে খুশি হয়। কখনো কারোর মন্দ বলবেন না, কারণ মন্দ জিনিস আপনার মধ্যেও আছে। জ্ঞান শ্রবণে আশীর্বাদ রয়েছে, এই শব্দটি তার উদ্ভাবন মাত্র। আপনি যদি কিছু নিয়ে গর্ববোধ করেন, তবে বিশ্ব জুড়ে ঘুরে আসুন। আপনার চেয়ে ভালো মানুষ সেখানে দেখবেন ছাই হয়ে পড়ে আছে। মিথ্যা মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেয়, কিন্তু সত্যিকারের উপলব্ধি মিথ্যা অহংকারের শিকড়কে নাড়িয়ে দেয়। জীবনের উঁচুতে উঠতে কোনো প্রথাগত শিক্ষার প্রয়োজন হয় না। তাই সব ভালো মানুষকে কিন্তু রাজাও করা যায় না। মাথা নত করা একটা খুব ভালো জিনিস, কারণ এটা নম্রতার লক্ষণ। তবে মনে রাখবেন, আত্মসম্মান হারানো এবং আত্মসমর্পণ করা নিজেকে হারানোর মতো। একজন মহিলা তাকে খুব ভালোবাসে, তাকে সে ভুলে যেতেই পারে, কিন্তু যে তাকে সম্মান করে তাকে সে কখনো ভুলে যায় না। কেউ কেউ তাদের গন্তব্য নিয়েও মানুষকে বিভ্রান্ত করে। সবার কাছ থেকে নির্দেশ চাওয়া ভালো, কিন্তু জীবন বদলানোর মতো কারোর নির্দেশ না নেওয়াই ভালো। কারণ জীবন বদলাতে আপনার নির্দেশই যথেষ্ট। তাই জীবন কিন্তু বারবার ফিরে আসে না, আর জীবন মানেই সময়ের সাথে নিজেকে বদলানোর জন্যে সময়ের পরিবর্তন। বন্ধুরা, শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিও। ধন্যবাদ।